এটা কি জিনিসটা? ময়ূরের মতো পালক তুলছে আর আমাদের চিকেনের মতনই তো হাইব্রিড কিছু করেছে নাকি তৈরি। বাহ, হ্যালো হাই নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন জায়গার খোঁজ নিয়ে, যেখানে হঠাৎ করে একবেলার জন্য ঘুরে আসতেই পারবেন। এই জায়গাটি হলো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাজহাট, আর এই রাজহাটেই রয়েছে লাহিড়ী বাবার আশ্রম, যেখানে আজ আপনাদের নিয়ে চলেছি। এবার আসি কিভাবে যাবেন। সড়ক পথে কলকাতা থেকে ৪৫ কিলোমিটার দূরে ব্যান্ডেলের কাছাকাছি ওল্ড দিল্লি রোড স্টপেজে রয়েছে রাজহাট স্টপেজ। সেখান থেকে ৫ মিনিটের রাস্তা লাহিড়ী বাবার আশ্রম। আর যদি ট্রেন পথে যেতে চান তবে আপনাকে হাওড়া ব্যান্ডেল লোকালে ব্যান্ডেল স্টেশন নেমে যে কোনো টোটো বা অটোতে উঠলেই লাহিড়ী বাবার আশ্রম ১৫ মিনিটে পৌঁছে দেবে। হাই ফ্রেন্ডস, নমস্কার। আবার চলে এসেছি অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে থাম্বনেল থেকে বুঝেই গেছেন, রাজহাটের লাহিড়ী বাবার আশ্রম। আমরা ভেতরে যাব, আমার সঙ্গে আমার ওয়াইফ আছে। একটু হাই করে দাও বন্ধুদের। হ্যাঁ হ্যাঁ, তো আমরা ভেতরে যাব লাহিড়ী বাবার আশ্রম। অনেক শুনেছি এখানে, এটা হুগলির একটা ভালো স্পট, অনেকে আসে ঘুরতে। তো আমাদের সঙ্গে থাকুন, ভেতরে কি কি আছে সব কিছু দেখাবো। চলুন। সো ফাইনালি আমরা প্রবেশ করছি লাহিড়ী বাবার আশ্রমে, যেটি আধারওয়ালা নামেও পরিচিত। দেখতেই পাচ্ছেন জায়গাটি সুন্দর গাছপালা দিয়ে সাজানো হয়েছে। এই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চললাম প্রধান মন্দিরের দিকে। এটি হলো লাহিড়ী বাবার মন্দির, যেটি দর্শন করলেই মনটা শান্তিতে ভরে যায় একদম। প্রধান মন্দিরের সঙ্গে আরও দুপাশে দুটি মন্দির রয়েছে। একটিতে রাম সীতা, অপরটিতে মা কালী ও মা দুর্গার মূর্তি রয়েছে। এবার আসি কখন আসবেন। সকালে এলে 10টা থেকে 12টা অবধি মন্দির খোলা থাকে এবং বিকালে এলে 4টে থেকে সন্ধে 6টা অবধি মন্দির খোলা পাবেন। হ্যাঁ বন্ধুরা, লাহিড়ী বাবার আশ্রম আধারালয় নামে পরিচিত। এই জায়গাটা একটা প্রকৃতির মাঝে একটা সুন্দর জায়গা, আর গাছপালা দিয়ে ঘেরা একটা মন্দিরও আছে। এখানে ভেতরের মন্দিরে ছবি তোলা নিষেধ, আমরা তুলতে পারলাম না, কিছুটা দেখালাম বাইরের মন্দিরগুলোতে। আর এখন যেহেতু টাইমিংটা আমি ডেসক্রিপশনে লিখে দেবো। ভালো জায়গা প্রচন্ড সুন্দর, আর প্রাকৃতিক গাছপালা একদম ভর্তি জায়গা।
এসে খুব শান্তি পাবে। মানে একটু শান্ত পরিবেশটা, খুব পরিবেশ শান্ত, মানে শহর থেকে একটু মানে দূরে কাছাকাছির মধ্যে এরকম একটু শান্ত পরিবেশ যদি একদিন কাটাতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন। আশা করি সবাই খুব ভালোই লাগবে। আর এই জায়গাটা আস্তে আস্তে তো সবাই মোটামুটি পরিচিত হচ্ছে, আশা করি আপনারা এলেও আপনাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে আরও একটি মন্দির রয়েছে যেখানে মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। সব মিলিয়ে জায়গাটিতে স্নিগ্ধ ও শান্তির পরিবেশ তৈরি হয়েছে। বন্ধুরা এখানে এসে একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে টার্কি পাখি। এই যে আমরা জানতাম না এটা কি পাখি, অনেকক্ষণ ধরে দেখছি, উড়তে পারছে না, ময়ূরের মতো দেখতে। তো দেখছি তারপরে অনেকে বললো এটা টার্কি পাখি। আমি শুনেছিলাম টার্কি পাখির মাংস খায়, তো দেখলাম টার্কি পাখি কোনোদিন সেরকম দেখিনি, ওই জন্য দেখে বুঝতে পারছিলাম না। তো বেশ ভালো লাগলো দেখে, নতুনত্ব জিনিস দেখলাম। আর রিনা তো ওইখানে কিছু ফুল দেখেছে, ফুল দেখে খুব ফিদা হয়ে গেছে ওই ফুলটা, কিন্তু আপাতত ছিঁড়তে পারবে না, ঠিক আছে? কেননা এই যে ফুলটা, এই ফুলটা দেখে খুব ভালো লেগেছে। এই ফুলটা একদম দুটো কালারের আছে এই ফুলটা, জানি না কি নাম, তবে ফুলটা খুব ভালো লাগলো, মানে দেখে এত ভালো লাগছে ইচ্ছা করছে এটা নিতে, কিন্তু কিছু করার নেই, ওটা গাছেই ফুলটা সুন্দর অবশ্যই। ফুল গাছেই সুন্দর। থাকুক, ঠিক আছে, সঙ্গে থাকুন। শীতের আরও একটি বড় আকর্ষণ হচ্ছে গোলাপ বাগান। তাই এই রাস্তার দুধারে সারি সারি গোলাপ, নানান রকমের রঙের গোলাপ, যা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। এই দেখতে দেখতেই আমরা বেরিয়ে পড়লাম আধারালয় থেকে। এই শীতের আমেজে একবেলা ঘুরে যান এই লাহিড়ী বাবার আশ্রমে। আশা করছি আপনাদের অবশ্যই খুব 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 ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের লাহিড়ী বাবার আশ্রম। আর আপনারা অবশ্যই ঘুরে যান একদিন, নতুন জায়গার খোঁজে আবার আপনাদের কাছে আসবো। তুমি কিছু বলবে? আমরা এখানে আসবেন, আমরা আরও ভিডিও আনবো এরকম করে করে। তো আপনারা আমাদেরকে যত বেশি ভালোবাসা দেবেন, তত বেশি লাইক দেবেন, শেয়ার করবেন, তত বেশি আমরা আরও নতুন নতুন ভিডিও আনবো। তার জন্য লাইক শেয়ার একদমই করবেন। আর অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটা মিস করে যাচ্ছিলাম, যাতে সহজে আমাদের সব ভিডিও আপনাদের কাছে তুলে ধরা যায়, আপনারা সহজে পেয়ে যান। আর বন্ধুদের সঙ্গে, সবার সঙ্গে, আত্মীয় পরিজনদের সঙ্গে আমাদের চ্যানেলটা সবার সঙ্গে শেয়ার করবেন। ঘুরতে তো যাবেনই, সঙ্গে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই খুব খুব শেয়ার করবেন। এই নিয়েই আজকের ভিডিও স্টপ করছি, নতুন ভিডিও নিয়ে আবার আসবো। স্টিল দেন, স্টে টিউন, টাটা।